কি হয়েছে? ও এখানেই ছিল, এখানেই ছিল, ঈশান ও এখানেই ছিল, আমি নিজে দেখেছি। কি বলছিস তুই? অদিত ছিল এখানে। অদিত এখানেই ছিল। অদিত? অদিত? অদিত এখানে কি করে আসতে পারে মা? নম্রতা, আমি সব জায়গায় দেখে নিয়েছি, কেউ কোথাও নেই। মা এখানে এখানে কেউ নেই। নম্রতা এখানে কেউ নেই, সত্যি কেউ নেই। না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও এখানেই ছিল। নম্রতা, রিল্যাক্স। আমার মনে হয় তোমার কোনো পুরনো কথা মনে পড়ে গেছে। আরে অদিত এখানে কি করে আসবে? বাবা ছেলে দুজনেই তো জেলে আছে। হ্যাঁ, ও যখন বলছে ওকে দেখেছে, তার মানে নিশ্চয়ই দেখেছে। মা কি করে দেখবে? ওরা তো নেই আচ্ছা ঠিক আছে, এখানে, আমার তাই কথাটা না? একটু শোনো। একটা কাজ করে আমি পুলিশ স্টেশন যাই, ওখানে গিয়ে দেখছি। নম্রতা, এখানেও এখানেও নেই নম্রতা। ও ছিল। দাদু, দিদা, ওকে সামনে। হে উপরওয়ালা, আমার বাড়িকে রক্ষা করো। একটার পর একটা ভাড়া লেগেই আছে। আর কতদিন অপূর্বালাকে ডিস্টার্ব করবে মা? যেটা হওয়ার এবার তো সেটাই হবে। এই তো সবে ট্রেলার দেখিয়ে গেল অদিত, আবার আসবে ও পুরো সিনেমাটা দেখাতে। এবার হবে আসল মজা। আন্টি, নম্রতা নম্রতা খুব ভয় পেয়ে গেছে। ও অদিতকে দেখতে পেয়েছে ওখানে। দিদা, নম্রতা আবার অসুস্থ হয়ে পড়ছে না তো? নইলে ও অদিতকে ওখানে কি করে দেখলো? অদিত তো জেলে আছে। সেটা আমিও ভাবছি। ছোট্ট একটা গল্প, ছোট্ট কাহিনী, শুধু একটা ভ্রম আজ নম্রতার জীবনে, যা কখনো হাসাতে পারে, কখনো আবার কাঁদাতে পারে। কিন্তু এই ধাঁধা শুধু জ্যাসমিনই সলভ করতে পারে। জৈন স্যার। অদিত কোথায় আছে? কিন্তু স্যার আপনি এখানে, আপনার তো বিয়ে আজকে যা স্যার। জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। অদিত কোথায়? ও তো জেলেই আছে স্যার। খোলো এটা, আরে খোলো তাড়াতাড়ি। অদিত কোথায় তুই? কোথায় অদিত এখন? কোথায় আছে অদিত এখন? এখানেই ছিল স্যার। বলেছিলাম ও এখানে নেই, তার মানে নম্রতা ঠিক বলছিল। অদিত তাহলে ওখানেই গিয়েছিল। খোঁজো ওকে তাড়াতাড়ি। আমি এখনো বেঁচে আছি এসপি। অদিত তুই নম্রতার ঘরে গিয়েছিলিস? তুই বল। যাওয়ার খুব ইচ্ছে ছিল এসপি, কিন্তু কি করব, তোমরা তো আমাকে ইনভাইটই করনি। কি ভাই এসপি, আমার এক্স ওয়াইফকে নিজের ওয়াইফ করছিস? অন্তত পুরনো সম্পর্কের খাতিরে ইনভাইট করতেই পারতিস। নিজের অবস্থা দেখ এসপি, একজন এসপি আমাকে হুমকি দেওয়ার জন্য আশীর্বাদ ছেড়ে চলে এসেছে। আচ্ছা, আবার এমনটা নয় তো যে নম্রতা আমাকে বলতেই পারছে না, সেই জন্য আমাকে সব জায়গায় দেখতে পাচ্ছে। মুখ সামলে কথা বল অদিত তুই, না হলে তোকে আমি শেষই করে ফেলবো। তুই তো শুধু ওর সঙ্গে কথা বলেছিস এসপি, কিন্তু আমি তোর সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তোর মুখ কি করে বন্ধ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। অদিত তোকে শেষই করে ফেলবো আজকে। তুই সবসময় আমার বউদেরই কেন পছন্দ করিস? আগে তোর আশীর্বাদ হিয়ার সঙ্গে হলো, এবার নম্রতা। এতে তোর কোনো ভুল নেই, ওরা দুজনে এতই সুন্দরী। নম্রতা, নম্রতা তুই সামলা নিজেকে। তুই ভয় পেয়ে গেলে কি করে চলবে বলতো? নম্রতা, এই মা, একটু গরম গরম চা খা। আদা দিয়ে বানিয়েছি আমি, তুই কাঁপছিস দেখ। ঈশান এখনো ফেরত আসেনি দিদা। তুই চিন্তা করিস না, ও এসে যাবে। হ্যাঁ, সাহস রাখ। হিয়া, তুই ওর খেয়াল রাখ, আমি বাইরের দিকটা দেখছি। হ্যাঁ দিদা, তুমি যাও। এই নে একটুখানি চা খা। অদিত তুই নম্রতার ব্যাপারে আর একটাও কথা বললে তোকে আমি শেষ করে ফেলবো। এটাই তো আমি বলছি এসপি, আমাকে ছাড়বি না, কারণ যদি আমি বেঁচে যাই, তোর মনে আছে কিভাবে তোকে আমার বডিগার্ড বানিয়ে ঘুরিয়েছিলাম? গার্লফ্রেন্ডের জন্য ড্রাইভার হতেও বেশ ভালোই লাগে।
তুই গিয়েছিলিস তো বল, গিয়েছিলিস তো নম্রতার রুমে? বল, গিয়েছিলিস তুই? ওর কথা কেন বিশ্বাস করিস এসপি? আরে ও ভুলভাল কথা বলে। ঈশান, নো ঈশান, নো, ছাড় ওকে ভাই। ঈশান কন্ট্রোল ভাই, সামলা নিজেকে একটু, খোঁজ নেব আমরা যে কি হয়েছিল। যদি এতটাই পাওয়ার থাকে তোর কাছে তাহলে খোঁজ নিয়ে দেখা আমি এখান থেকে পালিয়ে তোর প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রমাণ তো আমি করবই, প্রমাণ করবো যেগুলো তুই করেছিস। আর যদি নম্রতার কোনো ক্ষতি হয় তাহলে না এফআইআর হবে না রিপোর্ট, সোজা তোর এনকাউন্টার হবে। যেখানে থাকবি সেখানেই গুলি করে দেবো, শেষ করে ফেলবো তোকে আমি, শেষ করে ফেলবো। তুই যেখানে যেখানে যাবে আমি তোর পিছু নেব। সর্বনা তোকে আমি অদিত। তুই যতই আমাকে এখানে আটকে রাখ এসপি, কিন্তু তোর মন থেকে তুই আমার ভয় কি করে দূর করবি? আর তোর প্রেমিকাকে আমার ভালোবাসা দিস এসপি। দেখেছো তো হিয়া, আজকে আশীর্বাদের দিনও ওকে আমার জন্য পুলিশ স্টেশন যেতে হলো। আমি না চাইলেও প্রত্যেকবার আমার জন্য কিছু না কিছু সমস্যা হয়। শুধু এই জন্যই আমার ভয়টা লাগে, আমার জন্য ঈশানের কোনো ক্ষতি না হয়ে যায়। নম্রতা, আমার দিকে তাকা। বোকা নাকি রে তুই? তোর ভালোবাসা ঈশানের শক্তি। তোর জানা উচিত যে তোর জন্য এরকম 100টা লড়াই লড়তে পারে ও। টেনশন করিস না, এক্ষুনি চলে আসবে ও। নম্রতা, ঈশান, ঈশান তুই ঠিক আছিস তো? নম্রতা আমি ঠিক আছি। নম্রতা রিল্যাক্স, আমার কথাটা, না না না, আমার খুব ভয় লাগছে। আমার কথাটা একবার শোন, রিল্যাক্স, আমার দিকে তাকা। তুই আমায় ভালোবাসিস তো? বিশ্বাস করিস? আমি তো সামনে দাঁড়িয়ে আছি তোর সাথে, কোনো চিন্তা করিস না, তোর কোনো ক্ষতি হতে দেবো না। চল আমার সাথে। আমি কথা দিচ্ছি নম্রতা, সবসময় তোকে আর তোর ভালোবাসাকে আমার কাছে সুরক্ষিত রাখবো। मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी, तू है मझधार, तू है मेरी सुबह शाम, मेरी रात रात, हर लम्हे का हकदार तू है। और पिया मेरी सुबह शाम, मेरी रात रात, हर लम्हे का তুই যদি আমার আত্মা হোস তাহলে আমি তোর ছায়া, কোনো দিন আমি তোকে ছেড়ে যাব না। আমার জন্যে কখনো নিজেকে বিপদে ফেলবি না।
রাজি নই আমি। কোনোদিন আমার থেকে কিচ্ছু লুকাবি না। রাজি আমি। আমিও কথা দিচ্ছি যে আমি কোনোদিন কিচ্ছু লুকাবো না, সব সময় তোর সঙ্গে থাকবো, কখনো ছাড়বো না, কোনোদিন তোর ভরসা ভাঙবো না। তোর মাথা দিব্যি দিয়ে বলছি আমি, আমার জীবনে শুধু তুই আর তুই আছিস। তুই ছিলিস, তুই আছিস, আর সবসময় শুধু তুই থাকবি। আমিও কথা দিচ্ছি, আমি সারা জীবন তোর সঙ্গে থাকবো। মিস নম্রতা, will you marry me? মম, দেখতে পেলে তুমি? ঈশানের চোখে নম্রতার জন্য কত ভালোবাসা। এই ভালোবাসা তুমি কোনোদিনও ঈশানের চোখে আমার জন্য দেখতে পাবে না। আর যদি কোনোভাবে ঈশানের সঙ্গে আমার বিয়ে হয়েও যায় না, তাও চাইলেও কোনোদিনও আমাকে এতটা ভালোবাসতে পারবে না। আমি খুব খুশি যে ফাইনালি ওরা এক হয়ে যাচ্ছে। আর প্লিজ আমিও এটাই চাই যে তুমিও নম্রতা আর ঈশানকে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারবে, ততটাই আমাদের সবার জন্য ভালো হবে। ঈশানের হাতে সেই আংটি পরানো হয়েছে যেটা থাকা উচিত, যে আংটিতে আমার মেয়ের নাম লেখা আছে, কারণ ঈশান শুধুমাত্র আমার মেয়ের। Thank you, thank you. কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন। চলো এবার আশীর্বাদ হয়ে গেছে, বাকি রইলো তুই পারিস। আশীর্বাদ হয়ে গেল, বাকি রইলো বিয়ে। বড় এবার তৈরি আছে ব্যান্ড বাজা নিয়ে। হ্যালো ডাক্তার বাবু, আপনি শিওর হার্ট অ্যাটাক হয়ে যাবে তো? পারফেক্ট, আপনি আধ ঘন্টার মধ্যে আমার সঙ্গে বাড়িতে এসে দেখা করুন। থ্যাংক ইউ। এবার সবাইকে পরের অনুষ্ঠানের জন্য আমাদের বাড়িতে আসতে হবে। সবাই জমিয়ে আনন্দ করব। বাড়িতে নাচ গান যতই হোক, নাচবে তো সবাই জ্যাসমিনের টিউনিং। চলো জ্যাসমিন,
বাড়ি যাবার সময় হয়ে গেছে, বাড়ি গিয়ে সব প্ল্যানিং করতে হবে তো। এবার হবে মজা। ভয়ের ব্যাপার তো অবশ্যই রয়েছে। ঈশান পুরোপুরি বিশ্বাস করে নম্রতা কোনো ভুল দেখেনি। আর এমনিতেও অদিত আর ওর বাবা না ভয়ঙ্কর লোক, ওরা যা ইচ্ছে করতে পারে। যদিও জেল থেকে বেরোতে পারতো তাহলে তো পালিয়ে যেত, এখানে কেন আসতো? না রে অভিরাজ, ওরা কোথাও পালাবে না। ওরা বরং এখানেই থেকে নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। কেন এইসব কথা হচ্ছে? ওর কথা বাদ দে না। আরে ভয়ের ব্যাপার আছে দাদা। আরে কালকের অনুষ্ঠানের দিন অদিত যদি আবার আসে অ্যাটেনশন অ্যাটেনশন, দাদু, বড় দাদু, সবাই দেখো তো দাদু, নম্রতা তোমার জন্য কেশর দিয়ে দুধ নিয়ে এসেছে। দাদু, আমি সব কিছু শুনেছি, তুমি প্লিজ চিন্তা করো না। আমার তোমার আশীর্বাদের উপর, অডিশনের কথার উপর পুরো ভরসা আছে। তুমিও একটু ভরসা রাখো। আমার শক্তি হয়ে দাঁড়াও, আমাকে ভেঙে পড়তে দিও না। আর দেখবে সব ঠিক হবে, কিচ্ছু ভুল হবে না। তুই যা বলছিস তা ঠিকই মা। উপরওয়ালার হাত মাথায় থাকলে আর পুলিশের লোক সাথে থাকলে ভয়ের কোনো কারণই নেই। এই নিন ম্যাডাম। এতেই কাজ হয়ে যাবে তো আমার? খুব পাওয়ারফুল ক্যাপসুল এটা। এর কোনো সাইড এফেক্টস নেই তো আবার? বিকজ ও আমার হবু জামাই। না, তেমন কিছু নেই। শুধু খাবার কোনো জিনিসের সঙ্গে মিশিয়ে ওনাকে দেবেন। আর তারপর? তারপর এটা খাবার আধ ঘন্টার মধ্যে উনি অজ্ঞান হয়ে যাবেন। আর তারপর 2-3 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে না। আর তারপর আপনি ওখানে গিয়ে এটা ডিক্লেয়ার করে দেবেন যে ওর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার কাজ হয়ে যাবে। কেউ যদি সন্দেহ করে তখন? সন্দেহ হবে কেন? সমস্ত সিমটম তো হার্ট অ্যাটাকের সিমটম। ওকে, থ্যাংক ইউ, আপনি এখন আসতে Okay. পারেন। এইবার শুরু হবে আমার মাস্টার প্ল্যান। এমন গেম সেট করব না যে নম্রতা হয়ে যাবে আউট আর আমার হিয়া হবে ইন। কালোর মেহেন্দি, মেহেন্দির রং তো অবশ্যই ধরবে ওর হাতে, কিন্তু সেই রং যে রংটা আমি চুজ করব। এবার একটু খেয়ে নে। অনেক কষ্ট হয় মেহেন্দি পড়তে বাবা, না একটু এনার্জি নিয়ে নে। থ্যাংক ইউ। গুড গার্ল। আর শোনো মেহেন্দি দিদি, ডিজাইনটা যেন একদম ইউনিক হয়। হ্যাঁ নম্রতা, তোর পুরো মেহেন্দিটা পড়া হয়ে গেলে আমি একটা ছবি তুলবো আর সোশ্যাল মিডিয়ায় দেবো উইথ ক্যাপশন নম্রতার মেহেন্দি। এত দেরি করে কেউ আসে আজকে? কাম হিয়ার। এখানে জায়গা হবে না। বস। থু 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 থু। তোদের দুজনের সম্পর্ক এভাবেই অটুট থাকুক, এভাবেই তোরা খুশিতে থাক। এই শোনো, ওর হাতেও একটা ফুল এঁকে দাও। যত খুশি ভালো করে মেহেন্দি পরে নে নম্রতা, কারণ কিছুক্ষণ পরে তো এটা মুছেই যাবে তোর চোখের জলে। 1-2 ঘন্টায় থাকবে এই রং। যার ভাগ্যই খারাপ তাকে উপরওয়ালা কি বাঁচাবে। আরে হিয়া, তুমিও মেহেন্দি পরে নাও। না না, আমার মেহেন্দি একদম ভালো লাগে না। আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তোরা দুজন একটুখানি একসাথে টাইম স্পেন্ড কর, আমি আসছি। নমস্কার। নমস্কার। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম অনুষ্ঠানে আসবো বলে। মনে হচ্ছে একটু লেটে এলাম, তাই না? না না, তেমন কোনো ব্যাপার না। আপনি আসুন না, চা কফি খান। ঈশান, কি করছিস? কি করছি মানে? তুই তো আমার বউ, তাই এটুকু তো আমি করতেই পারি। বউ হয়নি, বউ হতে চলেছি। তোর কিছু ভুলে যাওয়ার সমস্যা আছে নাকি? আর তোর মনে নেই গুরুদুয়ারাতে আমাদের বিয়ে হয়ে গিয়েছিল?
বদমাইশ একটা। ওই সেসব তো ঠিক আছে, কিন্তু আমারও একটা চাই। কিসব বলছিস তুই? কেন, কি হয়েছে? কি হবে দিলে? ঈশান, হ্যাঁ, একটা দে না। শোনো, দিদা বোধহয় তোমাদের ডাকছে। তাহলে হলো তো, আস্তে আস্তে শিখছিস তুই। আচ্ছা শোন, তোর জন্য একটা গিফট রেডি আছে, তাড়াতাড়ি চলে আয়, আমি আসছি। কোথায়? কোথায় আবার কি? রুমে। হয়ে গেছে, হয়ে গেছে। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, এক্ষুনি চলে আসবো, ঠিক আছে?